দেখা যাক কন্ডার, বাঁকুড়ার মেয়ে সেই কন্ডার মারছে। কন্ডার থেকে কিন্তু অনেক গোল হয়েছিল। ফিকির এবং কন্ডার থেকে তারা কিন্তু আজ সেমিফাইনাল পর্যন্ত আসতে পেরেছিল। দেখা যাক, টান টান উত্তেজনায় ভরপুর আজকে সেই দ্বিতীয় সেমিফাইনাল খেলার চলছে। একদিকে রয়েছে জলপাইগুড়ি আর একদিকে রয়েছে বাঁকুড়া। এলে পারবে না, এখানেই শেষ। আমরা ইতিমধ্যে খেলার যা পরিস্থিতি, এখন পর্যন্ত যা রেজাল্ট যা বুঝতে পারছি, জলপাইগুড়ির প্লেয়ারদের মধ্যে যদি একটা টাইগার ঠিক থাকতো না, গোল করার যদি একজন কোনো ভালো প্লেয়ার থাকতো, তাহলে কিন্তু এতক্ষণ খেলাটা ড্র চলতো, অর্থাৎ দুই দলই এক এক গোল দিত। কেন, একটা গোল হয়ে গেছে, সেই কারণে খেলার একটা আলাদা প্রভাব এসে গেছে। কিন্তু এদিকে সেই বৃষ্টি, আপনার আমার এলাকার মেয়ে বৃষ্টি, তাকে কিন্তু 24 ঘন্টা যেরকম ফরেনার প্লেয়ারদেরকে গার্ড করে রাখে, হ্যাঁ সেভাবে কিন্তু গার্ড করে রেখেছে। দেখেন, একদম মানে 1 ইঞ্চি জায়গা ছাড়ছে না তাকে আক্রমণে। দেখা যাক, টান টান উত্তেজনায় ভরপুর আজকের এই সেই চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটাই। দ্বিতীয় সেমিফাইনাল খেলার এখন চলছে দ্বিতীয় অধ্যায়ের খেলা আক্রমণে। ফিকির থেকে দেখা যাক, না তাদের, ও ইয়ার, ও বাবা রে বাবা, হ্যাঁ যাক এখন সুযোগ অল্প বয়সে হ্যাঁ ঠিক আছে। মানে প্রতিটা বল বাঁকুড়ার যে সমস্ত ফুটবল প্লেয়ার, আমি নাম জানি না তাদের, কিন্তু জার্সি নাম্বার 11, জার্সি নাম্বার 7, জার্সি নাম্বার 13, জার্সি নাম্বার 14, এরা আমি একজন ইউটিউবার হিসেবে বলতে পারি, এরা যদি ঠিকঠাক ট্রেনিং পায় আর এদের মাথায় যদি বড়োদের হাত থাকে না, তাহলে কিন্তু আগামী দিন ইন্ডিয়ার হয়ে ফুটবল খেলবে। কিন্তু সবই টাকার খেলা, আগেই বলে দিলাম। তাদের অধিকাংশ গরিব অসহায় ফ্যামিলি থেকেই উঠে আসে যারা বড় ফুটবল প্লেয়ার হয়। কিন্তু এদের যদি সুযোগ যদি ভালো জায়গায় পাওয়া যায়, মানে আমি তো অনেক জায়গায় ফুটবল খেলার লাইভ টেলিকাস্ট করি, দেখেছেন আমি কিন্তু কাউকে ভয় করে কথা বলি না, যা বলি সত্য বলি এবং ভালোর জন্য বলি। কিন্তু এই 4টে প্লেয়ারকে যদি একটু ভালোভাবে মানে ট্রেনিং দেয়, দেখেন, ও ইয়া